আচ্ছা, মনামি ঘোষের এই গাউনটা যদি আমি রিক্রিয়েট করি তাহলে কেমন হয় বলেন তো? রিক্রিয়েট তো করবই, তো তার জন্য লাগবে আমার এরকম একটা হোয়াইট কালারের জামদানি। আর এই জামদানি খুঁজতে চলে গেলাম শাড়ির রাজ্যে। আর সেখানে গিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমার পুরো মাথাটাই এলোমেলো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? মনামি ঘোষের এই গাউনটা দেখার পরপরই আমি ভেবে রেখেছিলাম যে এটা আমি বানাবোই, কিন্তু মনামি ঘোষের এই কয়েক হাজার টাকার গাউন আমি ঠিক কত টাকায় রিক্রিয়েট করতে পারবো সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি চেষ্টা করব এটা আমি খুবই অল্প বাজেটের মধ্যে রিক্রিয়েট করার, যেন আপনারাও যে কেউ এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। তো তার জন্য আমি এমন একটা মার্কেটে চলে গিয়েছিলাম যেখানে সব ধরনের শাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমি অনেক বেশি আশাবাদী ছিলাম যে শাড়িটা আমি খুঁজছি সেটা আমি পাবোই। এখন দেখার বিষয় হচ্ছে আসলেই আমি শাড়িটা পাই কিনা। আর এইখানে গেলে তো শুধুমাত্র আমার না, যে কারোরই মাথা নষ্ট হয়ে যাবে। এত এত শাড়ির কালেকশন, যেটা দেখছি সেটাই মনে ধরে যাচ্ছে। মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে বাসায় চলে যাই, তাহলে হয়তো মনের আত্মা কিছুটা শান্তি পাবে। আমি অনেকগুলো শাড়ি দেখছিলাম, কিন্তু যেই টাইপের শাড়ি আমি খুঁজছিলাম সেটাই পাচ্ছিলাম না। বারবারই মনে হচ্ছিল আমার ইচ্ছাটা কি তাহলে ইচ্ছাই থেকে যাবে, এটা কি বাস্তবায়ন করতে পারবো না। তবুও হতাশ না হয়ে মার্কেট খুঁজে বেড়াচ্ছিলাম যে কোনোভাবে যদি পাই তাহলে আমার ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে পারবো। আমি খুঁজছিলাম এমন একটা শাড়ি যেটা সেম টু সেম বাট অনেক রিজনেবল প্রাইজের মধ্যে হবে।